আল্লাহ তাআলা স্থায়ী সিদ্ধান্ত করে ফেলেছেন, জমিনের মধ্যে মানুষ ইবাদতের জন্য আসবে, এবং এটাও আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত, মানুষ হবে সৃষ্টি জগতের ভেতরে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, বনি আদমকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। বনি আদম, দুনিয়াতে চলার জন্য আমি জমিনে রাস্তা করেছি, পানির মধ্যেও রাস্তার আয়োজন করে দিলাম। আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানাও দেই, আমি আল্লাহ উড়ন্ত পাখির খানার ব্যবস্থাও করি। সমুদ্রের ভেতরে হাজার ধরনের মাছ, এগুলোর খানার ব্যবস্থাও আমার আল্লাহ করেন। জঙ্গলের হাজারো প্রাণীর খানা একমাত্র আমার আল্লাহ ব্যবস্থা করেন। তবে মানুষের খানাও আল্লাহ দেন। অন্য প্রাণীর চেয়ে মানুষের খানা বেশি ভালো, বেশি পিওর, বেশি পবিত্র, বেশি মজাদার। গর্তাওয়াক্কুল মিকুনিহার সপোষাম, গর্তাওয়াক্কুল মিকুনিহার সপোষাম, মিরাসানাত রিজকে তু আজলা মাকাম, জুজবা হক চিজে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। মানুষের চলার পথ, সাপ চলে, সাপ, ওদেরও রাস্তা আছে না নাই? তবে মানুষের চলার রাস্তা বড় রাজকীয় রাস্তা, বড় শান্তি, বড় ভালো। কারণটা কি? আমি আল্লাহ মানুষকে বড় শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি, এজন্যই মানুষের এত সুন্দর আয়োজন। মানুষের খানা অন্য প্রাণীর খানার থেকে বড় দামি, বড় পিওর, বড় মজাদার। মানুষের খানার মতো মজার খানা আমি কোনো প্রাণীকে দেই না। জমিনে চলার মতো রাস্তা করে দিলাম, পানির মধ্যে চলার ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ মানুষের সম্মান আর মর্যাদা টাকার কারণে দেই নাই, খানার কারণে না, বরং আমি মানুষের মর্যাদা দিলাম, এরা আমি আল্লাহর ইবাদত করবে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মানুষের মাঝে তোমার মর্যাদাকে সর্বোচ্চ মানদণ্ডে নিয়ে দিবেন। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য দুনিয়াতে মানুষ বানাবেন, এটা সিদ্ধান্ত হয়ে গেল। সাথে আরো সিদ্ধান্ত, আল্লাহ যত মখলুক সৃষ্টি করেছেন সব মখলুকের মধ্যে মানুষ হবে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কমপ্লিট, এখনো মানুষ বানান নাই। ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করলেন। إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময় দামায় রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে মশওয়ারা করে বললেন, ও ফেরেশতা, আমি জমিনের মধ্যে খলিফা বানায় পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। খলিফা চিনেননি? জামা কাপড় সেলাই করে এরা খলিফা? হ্যাঁ, যদি খলিফা বলতে এদেরকে নেওয়া হয়, এটা সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা? আবার যদি কেউ তর্জমা করে খলিফা মানি রাষ্ট্র ক্ষমতার মালিক, এটাও অপব্যাখ্যা।
আল্লাহর প্রতিনিধি সব নবী রাসূলগণ আল্লাহর দ্বীনের কাজ, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, এটা আল্লাহর খলিফা যারা তাদের কাজ। আর দ্বীনের দাওয়াত পৌঁছানো সেটা রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমেও হতে পারে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হতে পারে, বয়ানের মাধ্যমে, দর্স তাদরিসের মাধ্যমে হতে পারে, তাসকিয়ায়ে নফসের মাধ্যমে হতে পারে। ফেরেশতারা একথা শুনে এই ডিস্টার্ব করলে মোনাজাত দিয়ে দিন, এত ঠেকা নাই আপনাকে পাও ধরে বয়ান শুনাইতে হবে। আপনারা বয়ান শুনতে না চাইলে আমাদের জোর করে শুনানোর দরকার নেই, কষ্ট করে আসছি, কষ্ট করে চলে যাব। চালাকি করবেন না, আস্তে হাত দুইটা উঠায় মোনাজাত দিয়ে নেমে যাব। আমরা সোনাবন্ধের গান গাইতে আসি না, বয়ান করতে অনেক কষ্ট, এবং পায়ে হাত ধরে দিলের চূড়ান্ত ভালোবাসা নিয়ে বয়ান করতেছি। তামাশা মনে করবেন না যে মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন, এটা নাটকের প্যান্ডেল না। থানায় পুলিশে আসামি নিয়ে যায়, যুবকের ধরে নিয়ে গেছে, বেতের বাড়ি দেয়, যুবকের চোখে পানি নেই। আর আমাদের কোরআন ও হাদিসের মাহফিল এমন বরকতি যে একজন খাঁটি আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে বসে যুবক হাউমাউ করে কান্না করে, ওরে মারলো কে? এটা সেই প্যান্ডেল মনে করবেন, বেশি চালাকি করিয়েন না। বহু চালাকরা কিন্তু বাড়িঘর ছেড়ে জঙ্গলবাসী হয়ে গেছে। সব চালাক ধরা খেয়ে যাবেন মরার আগেই। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আমি শুরুতেই বলছি, আপনার ভালো লাগে না, দীর্ঘ টাইম বসতে পারেন না, ঢুকছেন কেন এখানে? ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করাই আপনার কাজ। আর বলবো না, আর উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। তামাশা মনে করে, মস্কারি মনে করে। আসলে বিষয়টা কি জানেন? হেদায়েতের মালিক কে? এই ঝামেলাটা এখানে। নবীজি কলিজা দিয়া চায় আবু জাহাল কালেমা পড়ুক, আসমান থেকে ফয়সালা বেঈমান কালেমা পড়বে না। তো যার ফয়সালা কপালে হেদায়েত নাই, ও রসুলের বয়ানেও কালেমা পড়ে না। আর যার কপালে হেদায়েত আছে, সে রসুলকে জবাই করতে গিয়াও তরবারি ফালাইয়া কালেমা পড়ে। নাম কি? নাম কি? ওয়াজে আসছেন খুব বাপ, সুবহানাল্লাহ বললে সম্মান নষ্ট হবে, জোরে আওয়াজ দিলে সম্মান কমে যাবে না? আল্লাহ সবাইকে কবুল করে। তো কপাল যদি পুড়ে যায়, নবীজির বয়ানেও সে হেদায়াত পায় না, তো আমরা তো মানুষই না। ফেরেশতাদের সাথে যখন আল্লাহ এই কথাটা ব্যক্ত করলেন, ফেরেশতারা জানতে চাইলেন, হে মালিক, যেই জাতিটাকে আপনি বানাবেন ইবাদতের জন্য এবং তারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের আদর্শটা কেমন হবে? আল্লাহ ভিন্ন জায়গায় বলে দিলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত এই জমিদার নে কুবত কে জেনা আদি দাগওয়াহি হাদেহা। অনেকগুলো জিনিসের শপথ করে আল্লাহ বলেন, যেই জাতিকে আমি বানাবো ইবাদতের জন্য,
এরা হবে সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ, তবে এদের আদর্শ হবে এরা চাইলে গুনাহও করতে পারবে, চাইলে নেক আমলও করতে পারবে। এরা চাইলে মাথায় ক্যাপ লাগাবে, চাইলে মাথায় টুপিও লাগাতে পারবে। এরকম লোক নাই? এরা চাইলে দাড়ি কাটতেও পারবে, দাড়ি রাখতেও পারবে। কারণ দুনিয়াটা পরীক্ষার হাল। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور بخا قرآن كلام الله بشنو قدیم استی নইনো। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার কারণ পরীক্ষা নিব। পরীক্ষা কিসের পরীক্ষা নিবেন? বলে আমলের পরীক্ষা নেওয়া হবে। আমল কে কত বেশি আমল করবে এটা দেখবো। কয় না না না, বরং কে কত ভালো আমল করে আমি আল্লাহ এটাই দেখব। এর নামই তাকওয়া। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি দান করার নাম তাকওয়া না, বেশি বেশি তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। হর কে দার খৌফে হক দাদি মাদাম জন্নতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হক জি জে মখাজ ইনসুজা ফজলে উয়া মস্তে দর জুমলা জাহা। বেশি আমল করার নাম তাকওয়া। এই বেশি আমল করার নাম তাকওয়া না, ভালো আমল করো এর নাম তাকওয়া। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষা নিবেন, আমলের পরীক্ষা নিবেন। এখন যদি কেউ বলে আমল বেশি লাগে না, আমলের দরকার নাই, বুঝা গেল ওই লোকটার। আল্লাহ বলেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় মানুষ পাঠাইলাম, আর আপনি বয়ান করে যদি বলেন আমল লাগে না। অতি চালাকি করাটা ভালো না। চালাক ভালো, অতি চালাক ভালো। অতি চালাকের আর এক নাম বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাছ আজ ফজলে রা। যখনই আল্লাহ বললেন যেই জাতিটাকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে বানাবো, এরা চাইলে নেক করতে পারবে, চাইলে গুনাহও করবে। ফেরেশতারা জবাব দিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও দয়ার মালিক, তোমার প্রশংসা গুণগান করার জন্যই তো আমরা যথেষ্ট, আবার একদল জাতি কেন বানাবা? এগুলো এক কথা, ভিতরে আর এক কথা। যারা অপরাধী, অপরাধ করবে, গুনাহ করতে পারবে, এরা কিভাবে শ্রেষ্ঠ হবে? শ্রেষ্ঠ তো তারা হবে যারা অপরাধ করে না। তার মানে আমরাই শ্রেষ্ঠ হওয়ার যোগ্য। ফেরেশতাদের এই কথা, এই মনের আকুতি আল্লাহ জানেন।
কথা বলেন না কেন? এবার আল্লাহ বাস্তবে এদের জবাব দিলেন। আল্লাহ এক জবাব দিলেন, কথার জবাব কথায়, আর মনের ভিতরে যে একটা প্রশ্ন রাখছে এটা দিলেন বাস্তবে। কথার জবাব কি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি আমার সেই শ্রেষ্ঠ জাতির ভিতরে এমনও কিছু গোলাম যারা কল্লা দিবে, কখনো ঈমান বিক্রি করবে না। কি আপনারা কি সেই ঈমানদার? কথা হয় না। ভোটের আগের রাত্রে টাকা খাইছেন না? যারা টাকা খাওয়াইছে এরাও নিকৃষ্ট জালেম, যারা খাইছে ওরাও নিকৃষ্ট জালেম। কি এর পীর সাহেবের মুরিদার তাবলিগওয়ালা আর হাজী সাহেব ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছে গোপনে, এরা সবগুলো দুর্নীতিবাজ, দেশের দুশ্মন। এদের সন্তানেরা কোনোদিন ভালো হবে না। গাছ যেমন হবে বল তেমন হবে। আপনি তো নিজেরে খুব ভাবে আছেন, বুজুর্গ মনে করেন। আপনার চরিত্র তো চার পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ। লজ্জা শরম নাই দেখা সমাজে আবার মুখ দেখান, আবার জবান খুলে কথা বলেন। সুদের টাকায় ব্যবসা যে করে সে তো সমাজের নিকৃষ্ট ব্যক্তি। অথচ আমাদের সমাজ এত সমাজ নষ্ট যে এদেরকে আবার পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের দায়িত্ব দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এমন কিছু গোলাম আমার শ্রেষ্ঠ জাতির মধ্যে থাকবে, এরা এমন হবে ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যাবে না। কথা বলেন না কেন? ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যায় এমন মুসলমান কি নাই? সত্য কথা বলতে কষ্ট হচ্ছে। ক্ষমতা পাওয়ার লোভে, টাকা পাওয়ার লোভে অনেকে ঈমান হারায় না। মুসলমানি বুয়াত বরদান নেহাদা এনানে খুদ বদসতে খাজা দাদা। দাড়ি কাটা দাড়ি ছাটা কোনটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ সমান কবিরা গুনাহ। যারা দাড়ি কাটে, যারা দাড়ি ছাঁটে, 24টা ঘন্টা তাদের কবিরা গুনাহ মোনাজাত দিলে কবুল হবে না। কেন তুমি দাড়ি কেটেছো? বলবে আমার চাকরি ঠিক রাখার জন্য। তার মানে ওই লোকটার ঈমান এত দুর্বল যে চাকরি না করলে মনে হয় না খাইয়া মরে যাব।